আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা নিবেন। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে রাত্রে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান করাইল বস্তিতে আগুন লাগা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য আমিরে জামাত করাইল এলাকার আগামীর জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে। তিনি হলেন এস.এম. ডক্টর খালিকুজ্জামানকে আমির জামাত কল দেয় যে আপনি কোথায়। তিনি বললেন, স্যার আমি অলরেডি ক্ষতিগ্রস্তর পাশে আছি। তারপর পরই উনি আমিরে জামাত ছুটে আসেন করাইল বস্তিতে। করাইল বস্তিতে এসেই তিনি গণমাধ্যমে কথা বলেন। প্রাথমিকভাবে তাদেরকে কিছু খাবার বিতরণ করেন নিজ হাতে। তারপরে তাদের পরিবারকে তারা কম্বল বিতরণ করার জন্য চেষ্টা করছে। তাদেরকে প্রাথমিকভাবে 2টি করে কম্বল দেওয়া হবে। তার পরবর্তীতে পরের দিন তাদেরকে লিস্ট করে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য উনি ঘোষণা করেন এবং সর্বোচ্চ আর্থিক সহযোগিতা তাদেরকে করবেন। এবং এই মিডিয়ার মাধ্যমে উনি বাংলাদেশের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন। কারণ এই করাইল বস্তিতে যারা থাকে তারা সবাই নিম্নবিত্ত লোক এবং খুবই গরিব। তারা দিন আন দিন খায়, তাই তাদের বাড়ি ঘর সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশের সকল বিত্তবানদেরকে মিডিয়ার মাধ্যমে আহ্বান করছেন। আমরা আগামীর প্রধানমন্ত্রী আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমান স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক। উনি সমস্ত দুর্যোগে সকল মানবতার সকল মানুষের পাশে যে কোনো দুর্যোগে উনি ছুটে আসেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আগামীতে ওনাকে আমরা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রিয় দেশবাসী, আসুন সত্য এবং সুন্দরকে আমরা বরণ করি, সত্যকে জয় করি এবং মিথ্যাকে বিতাড়িত করি, সন্ত্রাস দুর্নীতিবাজদেরকে আমরা বিতাড়িত করি। আসুন আগামীর বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং এই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সোনার মানুষদেরকে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সবাইকে শুভেচ্ছা। আমার এই সংক্ষিপ্ত কথাটি যারা শুনছেন তারা অন্যরা যেন শুনতে পারে, আপনি নিজে শুনে অন্যকে শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।